ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। ফোল্ডারটা নিয়ে দয়া করে ছাপিয়ে ঘরে রেখে দিন না, ডেস্কের কোনায় বা আপনার স্টাডি টেবিলে বা খাটের কর্নারে রেখে দিন না, সাইড টেবিলে। ফোল্ডারে যা দিয়েছি, যার পক্ষে যতটুকু সময়, যে 10টি ছাপাতে পারবেন 10টি ছাপাবেন প্রত্যেকটি, যে 1000 পারবেন 1000 ছাপাবেন প্রত্যেকটি। ছাপিয়ে আপনার অন্য সহকর্মী যে আরো কয়টি আপনাকে ছাপিয়ে সহযোগিতা করে তার সহযোগিতা নেন, দলের শুভাকাঙ্ক্ষী আছে তাদের সহযোগিতা নেন, ভাই আমাকে 10,000 কপি ছাপিয়ে দেন। আপনার প্রত্যেক এলাকায় এরকম বহু শুভাকাঙ্ক্ষী আছে যারা দল করে না কিন্তু ধানের শীষে ভোট দেয়, তাকে বলুন যে আমার এই জিনিসগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছাবো, আমি তো ছাপাতে পারছি না, আপনার তো সক্ষমতা আছে, আপনি আমাকে দয়া করে যদি একটু ছাপিয়ে দেন, এই আমাকে যদি প্রত্যেকটি 10,000 করে 5,000 করে 2,000 করে ছাপিয়ে দেন, আমি অন্তত 10,000 লোকের কাছে রিচ করতে পারবো, তাহলে আমার পরিকল্পনাগুলো, দলের পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে পারবো। পারবেন এই কাজটি করতে? আসেন, এবার শুধু পারবো বললে হবে না সহকর্মীবৃন্দ, করতে হবে, কাজটি করতে হবে, এর কোনো বিকল্প নাই। আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা যদি সজাগ না হই, আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি, এই দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশকে প্রত্যেকটি বার আপনার দল রক্ষা করেছে, ইতিহাস ঘটন তাহলেই বলুন, প্রত্যেকটি বার রক্ষা করেছে। শহীদ জিয়া, খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তার আগে দেশের কি অবস্থা হয়েছে, এখন শহীদ জিয়া এবং খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে। এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে, প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, দোরগড়ায় যেতে হবে, তাহলেই আমাদের পক্ষে সম্ভব। আসুন, আসুন, মাগরিবের টাইম হয়ে গেছে, কম বেশি সকলেই মাগরিবের নামাজ পড়বেন, নামাজ পড়বেন, এলাকায় ফিরে যাবেন, ফিরে গিয়ে দয়া করে বসে থাকবেন না, ফিরে গিয়েই পরিকল্পনা করুন, যেতে যেতে দরকার হলে আপনার নেতা সহকর্মীদের সাথে কথা বলুন, এই পেয়েছি কিভাবে প্ল্যানিং করব মানুষের কাছে যাবার জন্য, ব্যবস্থা করো, আসো আলোচনা করুন, বাসে বসে বসে, ট্রেনে বসে বসে, প্লেনে বসে বসে আলোচনা করে ফেলেন কিভাবে প্ল্যানিং সাজাবেন। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই।